কোথায় যাচ্ছিস? তুই মদ খাইছিস, অতিরিক্ত আদর পেয়ে পেয়ে তুই উশৃঙ্খল হয়ে গেছিস, বিগড়ে গেছিস। আমাদের মতো মিডল ক্লাস ভদ্র ফ্যামিলি মেয়েরা কি রাত দুপুরে মদ খেয়ে আসে? তুমি হচ্ছ ব্যাকডেটেড, আমি কি ব্যাকডেটেড? আমি আধুনিক যুগের আধুনিক একটা মেয়ে, আমার ভিতরে আধুনিকতা থাকবে না? একদম বিয়াদপের মতো আমাকে আপগ্রেড ব্যাকডেট শেখাতে আসছে। যতই বাহানা করা কোনো কাজ হবে না। আমি যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছি তাকেই বিয়ে করতে হবে। এই যে তোমার শুধুমাত্র এই প্যারার কারণে আমি এই রাত বিরাতে মদ খেয়ে বাড়ি ফিরছি। কেন ফিরছি জানো? শুধু মনের একটু শান্তি পাওয়ার জন্য। তোমার এই প্যারা না আমি আর নিতে পারতেছি না। মা প্লিজ চুপ করো, এই বিয়ে বিয়ে করে আমার মাথাটা খারাপ করে দিও না। আমি আমার পছন্দে বিয়ে করব, আমি প্রেম করব, আমি প্রেম করে বিয়ে করব। কি নিরুজ্জহীন মেয়ে রে! আমাদের মা বাবা যখন আমাদের বিয়ের কথা বলতো না, আমরা লজ্জায় মুখটা আমাদের লাল হয়ে যেত, সামনে যেতে পারতাম না। আর তুই কিনা আমার মেয়ে হয়ে ছি! আরে মা, কি এত ছি 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 করতেছো? আমার জীবন আমি আমার মতো করে সাজাবো, তাই না? আমার পছন্দ মতো আমি বিয়ে করব। এখানে তুমি এত ছি 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 করতেছো কোন দুঃখে? এই আমার জীবন কি আমার ছিল না? আমার জীবন তো আমারই ছিল। তারপরেও আমার বাবা মা আমাকে যার সাথে বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করছি এবং সারা জীবন সংসার করেছি। খারাপ হয়েছে কি? আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি। তোমার জীবন তুমি ভালো ছিলে, থাকো না, কে নিষেধ করছে? কিন্তু আমার জীবনটা আমার মতো করে গুছায় নিতে দাও। আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তার সাথে বিয়ে হবে, এটাই ফাইনাল। তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি প্রতিদিন এরকম মদ খেয়ে বাসায় ফিরবার, এটাই হলো আমার শেষ কথা। কি করি মেয়েটাকে নিয়ে? যতই তুমি বাসায় মদ খেয়ে ফেরার হুমকি দামকি দাও, কোনো লাভ হবে না। যেই মেয়ের সাথে আমি তোমার বিয়ে ঠিক করেছি সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। আব্বা তুমি আমার সাথে এরকম করো কেন? আমি তোমার একটা মাত্র ছেলে না, প্লিজ আমার কথাটা রাখো না আব্বা। দূরে দাঁড়ায় কথা বলো, তোমার মুখ থেকে গন্ধ আসতেছে। তুমি যত কিছুই বললো না আব্বা, আমি কিন্তু প্রেম না করে বিয়া কিছুতেই করবো। তোমাকে প্রেম করার জন্য আমি 1 বছর সময় দিয়েছি, তুমি শুয়ে বসে সময় নষ্ট করেছো, একটা প্রেমও করতে পারো না। এখন আর আমার হাতে কোনো সময় নেই। তুমি আমারে আর একটা মাস সময় দিয়া দেখো, আমি কনফার্মেশন দিতেছি তোমার, আমি একদম প্রেমের বন্যা বয়ে দিব। 1 মান্থ তো দূরের কথা, আমি তোমাকে আর একদিনও সময় দিব না। আগামী শুক্রবার আমি মেয়ে দেখতে যাব, তুমি সেই প্রিপারেশন। খালি প্রত্যেকদিন মেয়ে দেখতে যাবো, মেয়ে দেখতে যাবো। তোমার কি খাওয়া দাওয়ার কোনো কাম কাজ নাই? তুমি কি সারাদিনই একটা টপিক নিয়ে থাকো? কথা নেই বার্তা নেই, প্রতিদিন এসে বলো এই এখানে মেয়ে দেখতে যাবো, এই ওখানে মেয়ে দেখতে যাবো। ঢাকা শহরে এত মেয়ে কি আছে, তুমি এত মেয়ের কালেকশন কোথা থেকে পাও আব্বা? শোনো, মন থেকে চাইলে বাঘের চোখও পাওয়া যায়। মন থেকে উঠলে বাঘের চোখও পাওয়া যায়। এই জন্য কি এখন বাঘের চোখ খুলেই না আমার চোখের মধ্যে লাগাই দিতে হবে? প্রয়োজনে লাগাবো, দরকার হলে বাঘ এনে তোমার চোখের ভিতরে লাগাই দিব। আব্বা তুমি যদি এই টপিকটা নিয়ে আমারে খুব বেশি প্যারা দাও তাইলে কিন্তু আমি বিষ খামো, আমি বিষ খাই মরে যাবো। পরে দেখবো তুমি কোন মেয়ের সাথে তোমার কোন ছেলের বিয়ে দাও। তোমার বিষ খাওয়াই দরকার, তুমি বিষ খাও। তোমার পেটে গ্যাস জমছে, তুমি আবল তাবল কথা বলতেছো। ওমিপ্লাজন খাও, পেটের গ্যাসগুলো সব বাইরে হয়ে যাবে। আব্বা আমি ওমিপ্রাজল খাবো না, আমি বিষ খাবো, বিষ, অরিজিনাল বিষ। গতকালকে আপনি এরকম হঠাৎ করে আপনি করে বলতে হবে কেন? তুমিটাই তো ভালো ছিল, তুমি করে দাও। আসলে গতকালকে তো আমি একটু ড্রাঙ্ক ছিলাম। আমি যে কখন কোথায় কার সাথে কি কথা বলেছি কি করেছি
আমি না আসলে এখন কিছুই মনে করতে পারছি না। আরে ধুর, আমরা যেহেতু বন্ধু হয়ে গেছি, তুমি করে বলাটা কোনো ব্যাপার না। তুমি আমাকে তুমি করে বলতে পারো, ডোন্ট ওয়ারি। ওকে, অ্যাজ ইউ উইশ। কি উইয়ার্ড একটা ব্যাপার দেখো, গতকালকে আমাদের দেখা হলো, আমরা এতক্ষণ কথা বললাম, তোমাকে তোমার বাসায় ড্রপ করলাম, তোমার মোবাইল নাম্বারটাও নিলাম, কিন্তু তোমার নামটাই আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমার নাম সুস্মিতা। আমি সাগর। তো যেটা বলতেছিলাম সুস্মিতা, একটা পার্সোনাল কথা তোমাকে জিজ্ঞেস করি, কিছু মনে করো না। তুমি গতকালকে এরকম রাতের বেলা ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে একা একা কেন হাঁটছিলা? এই হারামজাদা, এই কানার দল, আমি গাড়ি দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চালাতেছি, এরপর আমার গাড়ির মধ্যে এসে পড়ছে। হ্যাঁ, কপালের নিচে চোখ নাই নাকি? এই মাইয়া, আমার গাড়ির উপর থেকে ওঠো। মরে টরে গেল নাকি? তোরে মরার লাশ থেকে আমি জেতা বানানোর ব্যবস্থা করতেছি। তুই কি এখন উঠবি নাকি একদম? এই যে লাশ লড়ছে, আমি জানতাম। আরে দেখ তেরি, এই মাতাল মাইয়া। আমি মাতাল? তুই মাতাল? শোনো না, তুমি আমার একটু লিফট দিবা? আমি না একটা রিক্সাও পাইতেছি না জানো। একটা রিক্সা পাইছিলাম, কিন্তু এই দুপুরবেলা তো রিক্সাওয়ালা একটু না আমার নেয় না, রিক্সাওয়ালা চলে গেছে। চলো, আর ওইদিক, আরে মাতাল ওইদিক দিয়ে তো আমাকে খুলে বলবো তুমি। আমি যদি উল্টাপাল্টা চালাই তাহলে তুমি হচ্ছে জানলা খুলে লাফ দিয়ে পড়ে যাও, বুঝছো? আমার তো গাড়ির মধ্যে প্যারাশুট নাই। এই যে উপর দিয়ে জায়গা আছে, আমি উপর দিয়ে লাফ দিচ্ছি। না, আমার গাড়িতে প্যারাশুট নাই, তুমি যে জানলা দিয়ে লাফ দিয়ে পড়ে যাও। কিন্তু উপরে তো খোলা, আমি উপর দিয়েও লাফ দিয়ে পড়ে যেতে পারি। মাতালটা বোঝে না। আচ্ছা, আমি তো তোমার বাসা চিনি না, তুমি ডানে যাবো না বামে যাবো? তুমি বামে যাও। না সরি, তুমি ডানে যাও। আরে না, তুমি সোজা যাও। না, আমি বামে যাবো। চলো বামে। প্রথমে এটা করো। তাহলে টাটা, গুড নাইট। স্লিপ টাইট। এই মাতাল, তুমি আমার বন্ধু হয়েছো না, তাহলে তোমার নাম্বার যদি না থাকে আমি তাহলে তোমার খুঁজে পাবো কই? আমি আমার মার উপর রাগ করে ড্রিঙ্কস করেছি। কেন জানো? আমার মা আমাকে বিয়ে দিয়ে দিতে চায় এবং জোরপূর্বক আমি বিয়ে করতে চাই না, কারণ আমি প্রেম না করে বিয়ে করব না। আমি প্রেম করব, তারপরে একটা ছেলেকে ধরো চিনবো, জানবো, বুঝবো, বছরখানেক প্রেম করব, তারপর আমি ওই ছেলেকে বিয়ে করব। কাউকে না চিনে না জেনে কি বিয়ে করা যায়? তোমার আর আমার কাহিনী তো একদম সেম। আমারও খুব ইচ্ছা তোমার মতো 1 বছর না হোক, অন্তত বিয়ে করার আগে 6টা মাস আমি প্রেম করব, কিন্তু কিছুতেই আমার প্রেমটা কেন জানি হচ্ছে না। আর এখন আমার বাবা পাগল হয়ে গেছে, আমার বিয়ে করতে হবে মানে এখনই বিয়ে করতে হবে। এই লোকটা আমাকে একদমই সময় দিতে রাজি না। এই জন্য জিদ করে আমি কালকে ড্রিঙ্কস করছি। আমিও কিন্তু লাইফে আগে কখনো ড্রিঙ্কস করিনি। আমি এই প্ল্যান করে ড্রিঙ্কসটা করছি যে ড্রিঙ্কস করে মাতাল হয়ে আব্বার সামনে গিয়ে একটু ঢং করবো, তাহলে আব্বা একটু মেন্টালি প্যারা খাবে, তাহলে ভাববে যে না, ছেলের বেশি চাপ দিয়ে ফেলতেছি, চাপ খেয়ে ছেলে তো আমার নষ্ট হয়ে যাবে, তাহলে থাকো, চাপ দিলেও বিয়ে করতে দরকার নেই। আমার আম্মু তো আমাকে প্রেম করার সময় দিতে চায় না জানো। গত 1 বছর ধরে আমি প্রেম করার ট্রাই করছি, কিন্তু মনের মতো কোনো ছেলেই পাচ্ছি না। আমার প্রবলেম তোমার প্রবলেম তো একদম সেম কাহিনী। আমার মনে হয় আমাদের দুজনের প্ল্যান করা উচিত। শোনো, প্ল্যান তো একটা করতেই হবে। এই বিয়ে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না জানো। আগামীকাল পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। কালকে তোমাকে দেখতে আসবে, আর কালকে আমাকে আমার আব্বার সাথে মেয়ে দেখতে যেতে হবে। শোনো, আমাদের 2 ফ্যামিলি যেরকম করে উঠে পড়ে লাগছে, কখন যদি কাজে নিয়ে এসে ধরে বাইন্দা একদম বিয়ে দিয়ে দেয়। শোনো, একদম দেরি করা যাবে না, আমাদের তাড়াতাড়ি বিয়েটা ভাঙতে হবে। আব্বারে যে কেমনে ম্যানেজ করবো এটাই বুঝতেছি না। আইডিয়া, শোনো, আমাকে যখন পাত্রপক্ষ দেখতে আসবে তখন আমাদের বাসায় তুমি এন্ট্রি নিবা। আমি পাত্রপক্ষকে বলবো তুমি আমার বয়ফ্রেন্ড। কোনো পাত্রপক্ষ তার হবু বউর বয়ফ্রেন্ড স্বয়ং এসে হাজির, ওই মেয়েকে বিয়ে করবে না, রাইট? তাহলে এটাই হচ্ছে গুড সলিউশন। তুমি একদম সরাসরি আমার বয়ফ্রেন্ড হয়ে হাজির হবে।
ওকে? কালকে তো আমি মনে হয় না তোমার প্রোগ্রামে আসতে পারবো, কারণ কালকে তো আমার আর একটা প্রোগ্রাম আছে। রাখো তো তোমার প্রোগ্রাম, কালকে তোমার একটাই প্রোগ্রাম, সেটা হচ্ছে আমার বিয়ে ভাঙার প্রোগ্রাম। ওকে, মনে থাকবে তো? ওকে। আব্বা, আমি তোমার বাংলা ভাষায় ভেঙে বলে দিচ্ছি, এক কথাই বলতেছি, আগামীকাল সকাল 10টা আমি কোথাও যেতে পারবো না, মরে গেলেও যেতে পারবো না। অলরাইট? তুই তো আজকে সকালেও আমাকে বললি যে আগামীকাল 10টায় আমার সাথে মেয়ে দেখতে যাবি, এখন আবার না করছিস কেন? আঙ্কেল কিন্তু ঠিকই বলেছে। দেখ, আঙ্কেলের কিন্তু একটা সম্মান আছে, আর তুই কিন্তু নিজেই আমাকে বলেছিস যে তুই মেয়ে দেখতে যাবি, কিন্তু তোর এখন এত সমস্যা হচ্ছে কেন? এই পাক নাই, তোর এখানে ঘটক বানাইছে কে? হ্যাঁ, সকালবেলা বলছি, এখনো রাত্রেবেলা বলতেছি আমি যেতে পারবো না। মানে মানুষের কি একটা সিচুয়েশন চেঞ্জ হয় না? গাধার বাচ্চা, জুতা দিয়ে পিটিয়ে তোর ঘাড়ের ভূত নামাবো আমি। আমার বাপে একদম সত্যি কথা বলছে, আমি আসলে একটা গাধার বাচ্চা। আচ্ছা সাগর শোন, তোর কালকে সকালে মেয়ে দেখতে যেতে প্রবলেম, তাই তো? হ্যাঁ, প্রবলেম, যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই কালকে বিকালে যাবি। ওকে আঙ্কেল, ও কালকে বিকালে যাবে। বুঝলেন বাবা, তুমিও আমাদের সাথে চলো। আঙ্কেল, কালকে তো আমার খুব জরুরি একটা কাজ আছে, কালকে আমি যেতে পারবো না, তবে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি বিয়েতে ঠিকই যাব। আর আঙ্কেল, আজকে তো অনেক রাত হয়ে গেছে, আমি আজকে বাসায় যাই। ঠিক আছে যাবে, কিন্তু বিয়েতে কিন্তু বাবা তোমাকে অবশ্যই যেতে হবে, বন্ধু বলে কথা। আসবে, ও বিয়েতে আসবে, ওরে না ডাকলে এমনিতে চলে আসবে। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন এত করে বলছেন আমি অবশ্যই আসবো। আর তুই সাগর, কালকে বিকেলে যদি কোনো রকম সিন ক্রিয়েট করিস, কোনো এক্সকিউজ দেখাস, তোর কিন্তু খবর আছে। মাঝে মধ্যে বুঝি না এটা আমার বন্ধু নাকি গার্জিয়ান। সাবধানে যেও। জি আঙ্কেল। শোন, হ্যাঁ, ঘুমোতে যাচ্ছি, তুই খেয়ে নিবি। হ্যালো সুস্মিতা, তুমি কোনো টেনশনই নিও না, আমি অলরেডি আব্বাকে ম্যানেজ করে ফেলছি। আমি কালকে সময় কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ওই যে পাত্রের বাবা বুড়া খাটাস, ওই বুড়া খাটাস সময় চেঞ্জ করে সকালে না বিকালে ফিক্সড করছে। তুমি বিকালে তাহলে আসো, ঠিক আছে? একদম দেরি করো না কিন্তু, একদম বিকাল বিকাল চলে আসবা, ঠিক আছে? আমি না সুস্মিতা পুরো ব্যাপারটাই বুঝলাম না, তোমারে কি ওই ছেলে দেখতে আসবে নাকি ওই ছেলের বাপ যে বুড়া খাটাসটা সে দেখতে আসবে? ছেলের তো আর কোনো কাজ পড়ে নাই, তার বাপের কাজ পড়ছে তো কি হয়েছে, ছেলেরে পাঠাই দিবে নাকি বিয়া ছেলের পছন্দে করবে না ওই বাপের পছন্দে বিয়া করবে? সুস্মিতা 2022 সালে না এসব কথাবার্তা শোনার মতো না। আরে সেটাও হইতে পারে, আমি কি জানি নাকি কার পছন্দ হবে কি করবে। এই শোনো, এত বেশি কথা আমি এখন বলতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি, রাখি, বাই। আব্বা, আব্বা, আব্বা একটু তাড়াতাড়ি এদিকে আসো তো প্লিজ। কি রে, কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছিস কেন? আসলে আব্বা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কি, তুমি আমার আব্বা, আমার একটা মাত্র সুইট আব্বা, তুমি আমাকে বারবার করে বলছো আমি যেন 10টার সময় যাই ওই মেরে দেখার জন্য, আবার তুমি ওদেরকে কথাও দিয়ে ফেলছো। তোমার কথার একটা দাম আছে না, চলো এক কাজ করি, আমরা কালকে সকাল 10টার সময়ই যাই। ফাইজলামে পাইছিস না? সকালে কইলে বিকাল, বিকালে কইলে সকাল, এত কথা আমি বুঝি না। আমি যখন থেকে বলছি, যেই টাইম বলছি ওই টাইমে তোর যাইতো। তুমি আমার একটা কথাও রাখো না, বললাম সকাল 10টার সময় যাই, সকাল 10টার সময় যাই না আব্বা। আমি যেটা বলছি ওইটাই ফাইনাল। আমি যেটা বলছি ওইটাই ফাইনাল, আমার একটা কথা শুনে না। প্রেম করতেছিলাম, প্রেম করতে দিল না, বলছিলাম সকাল 10টার সময় চাই, ওইটাও দিল না। আমি মেয়েটার এখন কি বুঝাই? আব্বা, আমার কাছে না এই বাসাটা অনেক বেশি পরিচিত লাগতেছে। আমরা কি আগে আসছি এখানে কখনো? তুই কি আবার নতুন করে আমার সাথে নাটক করছিস? এই বাড়ি তুই চিনিস না, এই বাড়িতে তুই কখনোই আসিসনি, আজকেই প্রথম। চল। আব্বা, তোমার সিম্পল একটা কথা বললে তুমি এরকম উত্তেজিত হয়ে যাও কেন? উত্তেজিত হওয়ার মতো কথা বললে উত্তেজিত হব না? এখন কথা বাদ দিয়ে চল। আচ্ছা তুমি আমার আব্বা না, তুমি আগে যাও। ও, আমি আগে যাব আর পিছন থেকে তুমি পালায় যাবে না? আরে চল। যা যুগ পড়েছে ভাবি, এখনকার যুগের ছেলেমেয়েরা বাবা মায়ের উপর ভরসাই করতে পারে না। তারা মনে করে
তাদের বাবা মায়ের সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারবে না, অথচ সব বাবা মাই চায় তার সন্তানের জন্য বেস্ট জিনিসটা দিতে। এখনকার ছেলে মেয়েরা নিজের ইচ্ছায় পছন্দ করে বিয়ে করছে, আবার দ্রুত ডিভোর্সও হয়ে যাচ্ছে, সংসারটা টিকছে না। আধুনিক যুগের ছেলে মেয়েরা কাউকে সম্মান দিতে জানে না। তুমি? আরে তুমি তো দেখছি টাইমের আগে এন্ট্রি নিয়ে নিয়েছো। বাহ, আমার তো ভীষণ ভালো লাগছে। সুস্মি, হ্যাঁ, ও আশাতে তুই খুশি হয়েছিস? হ্যাঁ মা, আমি তো অনেক খুশি হয়েছি। জানো মা, আমি তোমাকে বলেছিলাম না যে 6 মাসের মধ্যে আমি একটা রিলেশনশিপ করব। এই যে ওই যে ওর সাথেই তো আমার রিলেশন হয়েছে। আমি তো ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। কি সাগর, কথা বলতেছে না কেন? মাকে বলো যে তোমার সাথে আমার রিলেশন, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলো বলো, চুপ করে আছো কেন? মাকে বলো, সব খুলে বলো। মা, হয়েছে কি জানো, সাগর না অনেক লজ্জা পায়। দেখো কিরকম করে তাকিয়ে আছে, ও লজ্জার চোটে কিছু বলতে পারছে না, বুঝছো? এই যে গাধার বাচ্চা গাধা, আপনার গার্লফ্রেন্ড কি শুনতে চায় সেটা বলেন, নাকি ঠাবরায় উত্তর বাই করতে হবে? আরে কি আশ্চর্য, আপনি ওকে থাপ্পড় মারতে যাচ্ছেন কিসের জন্য? না না সুস্মিতা, আসলে ওনার না মুখের চেয়ে হাতটা একটু বেশি চলে তো, এই জন্য। আরে দূর, ওগুলো সব বাদ দিন তো। সাগর, বলো যে তোমার সাথে আমার রিলেশনশিপ চলে, আমরা একে অপরকে কত ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। জি 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 রিলেশন আছে, আমরা বিয়ে করতে চাই। শুনছো মা, আমি তোমাকে আগেই ব্যাপারটা জানাতে চেয়েছিলাম, কিন্তু সাগরের তো চাকরি ছিল না, ও বেকার ছিল। চাকরিটা পেলো আর আমি লুকোচুরি করতে চাইনি, সব তোমাকে জানিয়ে দিলাম। তা কবে চাকরিটা হলো সাগর সাহেবের? কবে আর? আজকে সকালে। ও তো আজকে সকালেই চাকরিতে জয়েন করেছে। কি বলিস? আজকে তো ফ্রাইডে, ফ্রাইডে কেউ জয়েন করেন? মা, তুমি তো কিছুই বুঝো না। আজকাল শুক্রবার শনিবার কোনো ব্যাপার না, যদি বড় মামা খালু থাকে। সাগরের মামা ব্যাংকের অনেক বড় এমডি, আজকে সকালে ফোন করে ডেকে চাকরিতে জয়েন করে দিয়েছে। ও আচ্ছা, বড় মামা এমডি না? খুব ভালো, খুব ভালো। কি বলেন ভাবি? আমার কিছু বলার নাই, ওরা যদি বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নেই। এই গাধার বাচ্চা গাজা, তুই এতদিন আমাকে বলিসনি কেন যে সুস্মিতার সাথে তোর রিলেশন আছে? দিব নাকি একটা জুতা দিয়া? আরে কি আশ্চর্য, আপনি একটু পর পর সাগরকে মারতে যান কেন? আপনি কি সাগরকে চিনেন? এই গাধার বাচ্চা গাধা, তোর গার্লফ্রেন্ডকে বল যে আমি তোকে চিনি। বল। বলতেছে, আবার বলতেছে। সুস্মিতা, ইনি হচ্ছেন আমার আব্বা। আজকে তোমাকে দেখার জন্য যে ছেলে পক্ষ আসার কথা ছিল, আমি সেই ছেলে পক্ষের ছেলে, জেনুইনলি। এই, উনি তোমার আব্বু? তুমি আমাকে বিয়ে করার জন্য দেখতে এসছো? এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? বিশ্বাস করো সুস্মিতা, আমি নিজেই জানতাম না যে তোমাকে দেখার জন্য আজকে আমি এখানে আসবো। তুমি জানতা না, তাই না? তুমি জানতা না আমি 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 তোমার ভালো করব। এই 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 যার বারবার বদমাইশ শুনকার। তুই আমারে বিয়ে করতে আসছিস, তুই আমারে বলছিস, একবার বলছিস জোর করে এত বাহানা করলে চলবে না, তোকে এই ছেলে বিয়ে করতে হবে, সাগরকে বিয়ে করতে হবে। তোর মতো এরকম বেহায়া লাফাঙ্গা মেরে আমি বিয়ে করবো? আন্টি, আপনার মেয়ে এইরকম? তুমি আমার বিয়ে করার জন্য কই নিয়ে আসছো আব্বা? এরকম মেয়ের সাথে যদি বিয়ে দাও তাহলে কি সংসার সংসার থাকবে? সংসার তো জোড়া পুরা ছাড়কার হয়ে যাবে। আরে এই খবরদার, আমার গায়ে হাত দিবি না, খবরদার। আমি দরকার হলে সারা জীবন বিয়ে না করে চিরকুমার থাকবো, কিন্তু তোরে বিয়ে করার প্রশ্নই আসে না। এই যে আমি তোরে কে বিয়ে করবে রে? আমি তোর বিয়েই করব না। তুই বিয়ে করবে না মানে তুই বিয়ে করবে না, তোর বাপ বিয়ে করবে। সরি, মানে তোকেই সুস্মিতাকে বিয়ে করতে হবে, এইটাই আমার ফাইনাল ডিসিশন। এটাই ফাইনাল। আব্বা চুপ কর, মানে জুতা দিয়া দিব কিন্তু এখন। মা, আমি আমি ওরে বিয়ে করব না। তুমি কেন বলছিস? আজকে আবার কি ঝামেলা করার জন্য ডাকছো বলো? এই ড্রামাবাজ, নাটকবাজ কোনখানকার একটা। একদম ড্রামা করবা না। নিজের বাপরে নিয়ে আমাদের বাসায় গেছো আমার মারে কনভিন্স কইরা আমারে বিয়ে করার জন্য, এখন আসছো এখানে ড্রামা করতে, তাই না? কে ড্রামা করতে গেছে?
কে ড্রামা করতে গেছে তোমার বাসায়? হ্যাঁ, তোমার আমি বলছি না প্রথম দিন আমার আব্বা আমার ডেইলি বিয়ে করার জন্য প্যারা দেয়। আজকে বলে এখানে মেয়ে দেখতে যাবো, কালকে বলে ওইখানে মেয়ে দেখতে যাবো, একদিন বলে খুলনার মেয়ে ভালো, আরেকদিন বলে বরিশালে বিয়ে করাবো। আমি তো পাগল হয়ে গেছি বাপের ফাপরে পড়ে। ওই ফাপরে পড়ে আমি তার সাথে গেছি মেয়ে দেখতে। আমি কি জানতাম মেয়ে দেখতে গিয়ে ঘুমটা তুলে দেবো, ঘুমটার ভেতর থেকে এরকম খেমটা নাচ দিয়ে তুমি বের হবা? ইস, কি যে একেবারে ঢঙের কথা বলতেছো। তোমার নাটক আমার সব মুখস্থ হয়ে গেছে, বুঝছো? তুমি সব যাই না শুই না আমাদের বাসায় গেছো আমার বিয়ে করার জন্য, বুঝছো? কি এমন রূপবতী গুণবতী ওয়ানলি ওয়ান পিস বাংলাদেশে তুমি আসলে তোমার বিয়ে না করলে আমার জীবন আটকে থাকবে। এই আমি কি এমন রূপবতী? হ্যাঁ, কি এমন গুণবতী? কান ধরছো কেন? আমি ব্যথা পাইতেছি তো সুস্মিতা। আমি তো ব্যথা দেওয়ার জন্য কানটা ধরছি, তোমার আরাম দেওয়ার জন্য তো কানটা ধরি নাই সাগর। মানুষজন দেখতেছে এরকম একটা ওপেন স্পেসের মধ্যে একটা মেয়ে একটা ছেলের কান ধরে রাখছে, যে দেখো ওই যে হাসতেছে। সবাই হাসুক, সবাই হাসতে হাসতে এখানে গড়াগড়ি খাবে। দেখো সাগর, তোমারে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। একটা ছেলের চিনি না জানি না তার আমি বিয়ে কেন করব? আমি 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 বিয়ে টিয়ে করতে পারবো? আরে আমার পক্ষে তো বিয়েটা করা পসিবল না। বিয়ের আগে যেমনি হোক একটা প্রেম আমারে করতেই হবে। আরে চুপ করো তো, যত সব আজাইরা কথা। এই আজাইরা চিন্তা ভাবনা না করে একটা প্ল্যান বের করো, প্ল্যান। জোস একটা আইডিয়া আসছে। আইডিয়া শুনলে তুমি টাসকি একদম পানির মধ্যে পড়ে যাও। তুমি একটা ইনস্ট্যান্ট বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলো। তাই না? তার থেকে তুমি একটা গার্লফ্রেন্ড বানায় ফেলো। হ্যাঁ, তোমার ওই যে অনেকগুলো ডেটিং অ্যাপস আছে না, তুমি জানো না ওই যে ডেটিং অ্যাপসগুলো, ওইখান থেকে একটা গার্লফ্রেন্ড বানায় ফেলো। গার্লফ্রেন্ড বানায় ফেলে একেবারে সোজা সেটারে বিয়ে শাদী করে বাসায় নিয়ে যাও। আর যদি বিয়ে শাদী করতে না পারো আমার চোখের সামনে থেকে দূর হও, যাও আমার চোখের সামনে থেকে। নিজে পারো না মেয়ে হয়ে একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে, আর আমারে বলতেছে একদম বিয়ে করে ফেলতে। এই আমি তো একটা ছেলে মানুষ, একটা ছেলে কি চাইলে একটা মেয়ে পড়াইতে পারে? তোমরা মেয়েদের জন্য তো এটা খুবই ইজি। তুমি এখন যাও, এখন চৌরাস্তায় মুড়ে গিয়া বলো যে ভাই সব আমি এখন একটা প্রেম করতে চাই, 5টা পোলাপান আসবে। পোলাপান যদি না আসে, এই রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, মুচিওয়ালা কেউ না কেউ তো আসবে। ওখান থেকে একটা ধইরা বাসায় গিয়ে তোমার আম্মুকে বলবা যে আম্মু এইটারে আমি ভালোবাসি, এটার সাথে বিয়ে করতে চাই। এই চুপ থাকো তো, চত্ব সব। শুনো, আমার মাথায় না একটা প্ল্যান চলে আসছে, একটা আইডিয়া পেয়ে গেছি। শোনো, মানে তোমার তো মা নাই তাই না, আমারও বাবা নাই, তার মানে তোমার বাবার সাথে আমার মার বিয়ে দিয়ে দিই। চলো লেটস গো, চলো। ও মাই গড, সুস্মিতা তোমার মাথায় এত বুদ্ধি, তুমি এত বুদ্ধি নিয়ে রাতের বেলা ঘুমাও কিভাবে? আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমাদের বাসায় বোধহয় তোমরা প্যাকেট করা লবণ খাও না, তোমরা বোধহয় যে খোলা লুজ লবণ যেটা গরুকে খাওয়ায় ওইটা বোধহয় খাও, তাই না? কেন? কারণ তোমার মাথায় আয়োডিনের অভাব। আয়োডিন যুক্ত লবণ যদি তুমি খাইতে তাহলে এরকম বেহুদা বাকওয়াস ওর্থলেস মার্কা আইডিয়া তোমার মাথায় আসতো না। আমার বাবার সাথে তার মারে বিয়া দিবে, যত সব ফাউল জারি করুন। তুমি আর কোনো বেহুদা কথা বইলো না, মুখটা খুললেই বেহুদা কথাবার্তা বের হবে। আমি তো ছেলে মানুষ, যুগ যুগ থেকে তো আমরাই দায়িত্ব কাঁধে নিয়ে আসছি, এখন এই দায়িত্বটা আমাকেই কাঁধে নিতে হবে। আমাকেই একটা কিছু প্ল্যান বাইর করতে হবে যে কেমনে এই বিয়াটা, বাকওয়াজ মার্কা বিয়েটা বন্ধ করা যায়। এখানে দাঁড়ায় না থাকা প্ল্যানটা বাইর করো। আচ্ছা মা শুনো না, সাগরকে না আমার কোনোভাবেই পারফেক্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে কি ও কোনোভাবেই আমার সাথে যায় না। তুমি না মা সাগরের সাথে বিয়েটা ক্যান্সেল করে দাও প্লিজ। কি বলো আপু, সাগর ভাই এত সুন্দর স্মার্ট, আর তোমার পছন্দ হচ্ছে না? সাগর ভাই এত সুন্দর স্মার্ট যদি হয়ে থাকে তাহলে তুমিই বিয়েটা করো না, আমাকে কেন বলতেছো? আমার যদি চান্স থাকতো তা আমি কি আর মিস করতাম? আর সাগর ভাইয়া যদি আমার সাথে প্রেম করতো তো দুনিয়ার কোনো মেয়েকে সে বিয়ে করতে চাইতো না। ইস, অন্য কোনো মেয়েকে বিয়ে করার চিন্তাই আনতো না, নিজেকে বিশ্ব সুন্দরী মনে করো তাই না? আমি বিশ্ব সুন্দরী না হইলেও তোমার থেকে কোনো অংশে কম না। এই আমি কি কম সুন্দর? হ্যাঁ আমি কম সুন্দর। মা দেখো, আমি সাগরকে কিন্তু কোনোভাবেই বিয়ে করতে চাই না। এখন কোনো কথাই হবে না, সাগরকে তো বিয়ে করতে হবে। এখন শুধু শপিং করার সময়, শাড়ি চুড়ি গহনা ম্যাচিং করে করে কিনতে হবে, শপিংয়ে যাব। তুমি তো আমার কোনো কথাতে এরকম আপত্তি করো না, সব কথা মেনে নাও। এই সাগরের ভূতটা তোমার মাথা থেকে কেন নামতেছে না একটু বলো না প্লিজ। খালা একটা কাজ করো, তুমি আপুর সাথে সাগর ভাইয়ের বিয়ে না দিয়ে আমার সাথে বিয়েটা দিয়ে দাও। ওই যে পুরানো পাগল আমি কন্ট্রোল করতে পারি না, আর নতুন পাগলে আমদানি, মানে আমার মাথা খাওয়ার বুদ্ধি। আমারে তোমার পাগল মনে হয়? না, তোকে পাগল মনে হয় না, তোকে একটা বদ্ধ উন্মাদ মনে হয়। তোর জায়গা বাসায় না, তোর জায়গা থাকা উচিত পাবনাতে, পাগলা গারোতে। মা ওর জন্য একটা সিট বুকিং দাও তো। কিছু বলো। আবার কথা বলিস একটা থাপ্পড় দিব। তোরা থামবি? মানে আমার মাথা তো তোরা শেষ করে দিতেছিস, মাথায় আমার আগুন ধরে যেতেছে। আরে তুমি আবার যাইতেছো কোথায়? ভাল লাগছে না।
এই সাগরের ভূত আমার মা বোনের মাথাটা পুরা খাইয়া দিছে। তুমি মিজানকে সঙ্গে নিয়ে একটু একটু করে শপিংগুলো করে ফেলো। আমি এখন মেয়ে মানুষের মতো শপিং করতে যাব না, অসম্ভব। আমার এখন এইসব করার বয়স না বাবা, আমার এখন প্রেম করার বয়স। মেয়েদের মতো যদি না পারো তাহলে ছেলেদের মতো একটু একটু করে করো, আমরা দেখি। আব্বা তুমি আমারে যতই বুঝাও না কেন, শপিং মার্কা এরকম মেইলি কাজ আমাকে দেওয়া সম্ভব না। তোমার মা বেঁচে থাকলে এগুলো সব নিজের হাতেই করত। তার একমাত্র ছেলের বিয়ে, আজকে যদি সে বেঁচে থাকতো কতই না খুশি হতো। সুযোগ পাইলেই আমার আম্মার নিয়ে কথাবার্তা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করবে লোকটা। আমি কাউকে ইমোশনাল করার কথা বলছি না। তোর বিয়ে আর তোর মায়ের স্মৃতি আমি একটু মনে করব না? আব্বা আমি তোমার একবার বলছি, বারবার আম্মার কথা বলে আমার ইমোশনাল বানাবা না। তুমি বুঝতে পারতেছো না আব্বা, ওই সুস্মিতা, ওই মেয়েটা তো পাগল। কি বলতে কি বলছো নিজেই জানে না। ওই মেয়ের সাথে আমার কোনো রিলেশন নাই। জুতা দিয়ে মেরে তোর গাল আমি লাল করে ফেলবো। আমি অত কিছু বুঝি না। সুস্মিতার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, তোকে সুস্মিতাকে বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। এই মিজান। জি আঙ্কেল। তুমি ওর কেমন বন্ধু? তুমি ওর বন্ধু হয়ে ওকে বুঝাতে পারছো না? আঙ্কেল আমি তোকে বোঝাচ্ছি, সব সময় বোঝাচ্ছি। সাগর ভাই শোন, সুস্মিতা একটা নম্র, ভদ্র, শান্ত, সভ্য মেয়ে। এই গাধা, ও নম্র ভদ্র? তুই তোর জীবনে কোনদিন ওই মেয়ের সাথে 5 মিনিট সময় কাটাইছস? ওই মেয়ে যদি নম্র ভদ্র হয় তাহলে অভদ্র ডেফিনেশনটা কি? তুই চরম অভদ্র। বাবা হয়ে নিজের ছেলেরে বলতেছে অভদ্র, একমাত্র ছেলেরে বলতেছে অভদ্র। চি আব্বা চি। তোমার বন্ধুকে বলে দাও বিয়ে নিয়ে আমি আর কোনো কথা বলবো না। বেশি ঝামেলা করলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করবো না। বাসা এটা আমার আম্মার নামে, তোমারে বের করে দিব বাসা থেকে। গাধা পয়দা হয়েছে আমার। গাধার ঘরে তো গাধাই পয়দা হবে, তাই না? তোদের নিয়ে না আমি পড়ছি মহা বিপদ। তুই একটা কথাও বলবি না। তুই হইতেছ সবচাইতে বড় কাপড়বাজ। যখন আমার সাথে বসে থাকো তখন তোর কথা শুনে মনে হয় আল্লাহ, বন্ধুর টেনশনে, বন্ধুর যন্ত্রণায় তুই নিজেই অতিষ্ঠ হয়ে গেছিস। আর যখন আব্বা আসে তোর মনে তুই আমার আব্বার একটা দালাল। তোর মতো এরকম গুটিবাজ বন্ধুর কোনো দরকার নেই আমার। তা আমি কি করবো? তুই সে যা, বেরোয় যা এখান থেকে। একজন মুরব্বী মানুষ, তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করবো, মুখে মুখে তর্ক করবো? না, সে মুরব্বীর জন্য দুজনের সাথে তুই গুটিবাজ করবি। তুই বাইরে তো বাইরে। মনে থাকে যা। হ্যাঁ মনে থাকবো, যা। এই তুমি তোমার বাবাকে বলতে পারতেছো না যে তুমি বিয়েটা করবা না? তুমি তো বললেই হয় যে আমি বিয়েটা করবো না। তুমি কেন বলতে পারতেছো না কথাটা? আরে বাবা, আমি কি আমার আব্বারে বলা বাকি রাখছি এখনো? আমি তো প্রত্যেকদিন বলতেছি, কিন্তু আমি খালি বললে তো হবে না, আমার কথা তো শুনতে হবে তার। আমার আব্বা খালি জুতা দিয়ে পিটানোটা বাকি রাখছে আমারে। তোমার বাবা তোমার জুতা দিয়ে পিটাইতে বাকি রাখতে না? তুমি তো একটু কচি খোকা, কিচ্ছু বোঝো না। তুমি একটা ছেলে মানুষ, তুমি এইটুকু কাজ করতে পারো না? ছাড়ো। এই তুই কই যাস? এখানে তোর বন্ধুর একটা মাইয়া রাস্তার মধ্যে পিটাই যাচ্ছে, দেখোস না? আবার চলে যেতেছস। বন্ধু নামের কলঙ্ক কোনখানকার? এই তুমি কথা নাই বার্তা নাই, বারবার গায়ে আমার গায়ে হাত দাও কেন? আমার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আছে তোমার? আছে আর অধিকার না? শোনো, আমি একটা ছেলে মানুষ, ঠিক আছে, আমি বড় হয়েছি, এটাও ঠিক আছে। আমি কি একলা বড় হয়েছি? আমার সাথে আমার আব্বাও বড় হয়েছে না? আমি তো আমার আব্বারে ভয় পাই না, আমি তো ভয় পাই আব্বার জুতারে। তোমার আব্বা তোমাকে একটা কথা বলে না যে তুমি একটা গাধার বাচ্চা? আসলেই তুমি একটা গাধার বাচ্চা, এক নম্বর একটা গাধার বাচ্চা। এই তুমি মরতে পারো না? মানে তুমি সুসাইড করতে পারো না? আমি কেন সুইসাইড করব? আমি একটা ইয়াং কোচি একটা ছেলে, এখনো পর্যন্ত তো পৃথিবীটাই ঠিক করে দেখা হয়নি আমার। তারপর একটা প্রেমও করা হয় না। একটা প্রেম করব, বিয়ে করার পরে আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা হবে। তারপর আমার বউ মাঝে মধ্যে আমার খুব প্যারা দিবে, প্যারা ঠেলাই দিন ডিভোর্স দিয়ে দিব। তারপরে হতাশ হইলে হয়তো আমি সুইসাইড করতে পারি, কিন্তু এখন কেন সুইসাইড করবো? আমি প্রশ্নই আসে না। ওরে আমি শোনা রে, তুমি কেন সুইসাইড করবা? তুমি তো একদম কচি খোকা, কিচ্ছু বুঝো না। তুমি সুইসাইড না করলে কে সুইসাইড করবে? কে সুইসাইড করবে? তুমি, তোমার যেহেতু প্ল্যান সুইসাইডটা তুমিই করো। আর এটা কিন্তু খুব ভালো আইডিয়া। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যদি সুইসাইড করে মারা যাও তাহলে তো কোনো প্রবলেমই থাকে না। তুমি মরে গেলে আমার আব্বা তো আমরা প্যারা দিতে পারবে না তোমাকে বিয়ে করার জন্য। এটা সবচেয়ে বেস্ট সমাধান। তুমি সুইসাইড করো। দোস্ত, তুই ওই মেয়েকে সুইসাইড করার কথা বলছিস কেন? ওই মেয়ে যদি তোর বুদ্ধি শুনে সুইসাইড করে তাহলে তো পুলিশ তোকে ধরবে, তোর ফাঁসি হবে। আচ্ছা আঙ্কেল কি চায়? আঙ্কেল চায় যে তুই বিয়ে কর। সে যে কোনো মেয়েকে বিয়ে করলে তো হয়। তুই আপাতত ওই মেয়েকে বিয়ে কর, পরে ডিভোর্স দিয়ে তোর প্রেম করার ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? আরে আব্বা তো এই মেয়ের সাথে জেনুইনলি আমার বিয়ে ঠিক করছে। ও তাহলে তো সমস্যা মিটেই যায়, সমস্যাই তো নেই কোনো। আজ না, আমি বিয়ে করব না, কারণ আমার সমস্যা আছে। আপনার আবার কি সমস্যা? এই যে এই জিনিসটা দিয়েই তো আমার হবে। সাগর, এই জিনিসটা কে বলো তো? এক্সকিউজ মি, আমি জিনিস না, আমি মিজান, মোহাম্মদ মিজান আজাদ। এই জিনিসটা আমার ফ্রেন্ড মিজান। ও আচ্ছা,
যাই হোক মিজান আজান যাই হোক তাতে কোনো সমস্যা নেই, আমি আপনাকেই বিয়ে করব। তুমি তুমি মিজানকে বিয়ে করবা মানে আমি তো বুঝতে পারলাম না। আপনি আমাকে বিয়ে করবেন মানে কি? আমি তো আপনাকে বিয়ে করব না। সাগর বন্ধু, তোমার সমস্যা তুমিই মেটাও, আমি গেলাম। চান্দু, কোথায় যাচ্ছ তুমি? তুমি তো এইভাবে পালিয়ে গেলে হবে না, কারণ তোমাকে আমি এখন ধরে নিয়ে যাব আমাদের বাসায় আর বলবো তুমি আমার বিয়ে করা হাজবেন্ড। হাজবেন্ড মানে কি? মুখের কথায় কি হাজবেন্ড হয় নাকি? তুমি এখন আমার সাথে যাবা আমাদের বাসায়, যায় বলবা যে তুমি আমার হাজবেন্ড, তোমারে আমি বিয়ে করছি, ঠিক আছে? বুঝতে পারছো? আমি যেটা বলবো সেটাই হবে, আর একটা কথাও হবে না, ওকে? দোস্ত তুই আমারে বাঁচা, আমার মনে হয় আমি কোনো বড় চক্রান্তের ভিতরে ফেসে যাচ্ছি। দোস্ত তুই আমারে বাঁচা। ও সুস্মিতা, আমি তো এখন গিয়ে তোমার প্ল্যানটা বুঝতে পারছি। এই জিনিসটারে হচ্ছে তোমার হাজবেন্ড বানাইতে হবে। এটাতে হাজবেন্ড বানায়া তোমার বাসায় নিয়ে তোমার আম্মুকে বলবো যে এইটা আন্টি, এটা হচ্ছে আপনার মেয়ের জামাই, তাহলে তো তোমার সাথে আর আমার বিয়ে হয় না। এটা ধরো, এটা ভালো করে ধরো, এটা এখন বাসায় নিয়ে যাবো। সাগর সাগর সাগর, কাজটা কিন্তু ভালো হচ্ছে না দোস্ত। দোস্ত তুই তো আমার বন্ধু, তুই আমাকে বাঁচাবি, তুই উল্টো আমাকে বিপদে ফেলে দিচ্ছিস। আরে ভালো খারাপ পরে দেখা যাবে, আগে তো নিজের জানটা বাঁচাইতে হবে। এই ও কিন্তু পলাই যেতে পারে, ওরে আমি ধইরা একদম তোমার বাসা পর্যন্ত নিয়ে যাবো। চলো সাগর 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 সাগর, আমি কিন্তু তোকে সাবধান করছি দোস্ত, এক মাঘে কিন্তু শীত যায় না, শীত বারবার ফেরত আসে। তোর শীত একবার না 1000 বার আসুক, আমার কোনো সমস্যা নাই। এইবারের শীতটা তো আগে কাটাইতে হবে, পরের বার শীত আসলে আমি ল্যাপ কম্বল নিয়ে রেডি থাকবো। তুই যদি না দেখলে তোরে কিন্তু আমি কান করে নিয়ে যাবো, তোরে কোলে নিবো। সুস্মিতা, মা, তুই কাকে নিয়ে আসছিস? ওর মাথায় পাগড়ি কেন? এটা হচ্ছে গিয়ে তোমার জামাই, তোমার মেয়ের জামাই। ও হচ্ছে আমার হাজবেন্ড। মা, তোমাকে তো বলাই হয় না, আমরা না কয়েকদিন রিলেশনে ছিলাম, তারপরে আজকে কোনো প্ল্যান ছাড়াই বিয়ে করে সরাসরি চলে আসছি। মা, তোমার জামাই পছন্দ হচ্ছে? আর কিছু বলো মানে? জি জি জি, আমরা বিয়ে করেছি, অরিজিনাল বিয়ে না, এমনি বিয়ে। সুস্মি, কি বলছো? মা, ও তোমার সাথে দুষ্টুমি করতেছে, তুমি বুঝতে পারতেছো না? দেখো না কি সুইট একটা চেহারা, দুষ্টুমি করতেছে। মা, ভিতরে যাবা না? নতুন জামাই এসে বরণ করবা না তুমি? আমার তো কোনো প্রিপারেশন নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না আমি তাহলে যাই। আসো 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 আসো, চলো 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 চলো। এই সুচি, দেখে যা তোর মন বিয়ে করে একেবারে দুলাভাই নিয়ে হাজির। মিষ্টি শরবত নিয়ে আয়। তুই যাকেই বিয়ে করিস না কেন, আমার কিন্তু কোনো আপত্তি নেই। তুই বিয়ে করেছিস তাতে আমি অনেক হ্যাপি রে মা। আমি জানতাম মা, আমি যাকে বিয়ে করি তোমার কোনো আপত্তি থাকবে না, তাই তো কোনো কথা নেই বার্তা নাই, আমি সরাসরি বিয়ে করে একদম বাসায় চলে এসেছি। মা, এখন তো আমি বিয়ে করেই ফেলছি, তাহলে ওই বিয়েটা ভেঙে দাও না। হ্যাঁ করবো তো, আগে জামাইকে বরণ করে নেই। এই যে মিষ্টি চলে আসছে। আপু, এইটা দুলাভাই? এটাই তো দুলাভাই। দেখছিস কি সুইট, পছন্দ হয়নি? এইটা তোর বর? আরে হ্যাঁ বোকা, আমি ওকেই বিয়ে করছি, এই যে একটু আগেই বিয়ে করে নিয়ে আসলাম। আরে কি তাকায় আছিস, শরবত মিষ্টি খাওয়ায় বরণ কর। খালা, এইটা আমাদের দুলাভাই? কেন, তোর পছন্দ হয় নাই? এটা দুলাভাই তো? আরে বোকা, আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? তুই মিষ্টি খাও তো, মিষ্টি খাও, নে ধর ধর ধর। এই, কি হলো? সুচি, সুচি সুচি, সুচি সুচি, তোমার কি হচ্ছে সুচি? আমার দিকে তাকাও। তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো সুচি? আরে মিজান, এগুলো কি বলতেছো? আরে আপনি থামেন তো। সুচি সুচি, দেখো আমি তোমার মিজান, তুমি আমার দিকে তাকাও সুচি। সুচি সুচি, আমার দিকে তাকাও সুচি। তুমি একটা কথাও বলবা না। এগুলো কি? আমার আপু তোমার বউ হলো কিভাবে? আমার নিজের খালা, আমার বান্ধবীর মতো, আমার বোন। তুমি আমার বোনকে কিভাবে বিয়ে করতে পারলা? সুস্মিতা, এসব কি হচ্ছে? এই ছেলে, আমি এসব কি শুনছি? তুমি আমার দুই মেয়েকে ধোকা দিলা? খালাম্মা বিশ্বাস করেন, আমি আসলে কাউকে ধোকা দিইনি। আমি শুধুমাত্র সুচিকেই বিয়ে করেছি, সুস্মিতাকে আমি বিয়ে করিনি। আসলে সাগর আমার বন্ধু, ওর সঙ্গে সুস্মিতার ঝামেলা হয়েছে, সেটা মেটানোর জন্য আমি গিয়েছিলাম। আর সেখান থেকে সুস্মিতা আমাকে জোর করে ওর হাজবেন্ড করে নিয়ে এসেছে। বিশ্বাস করেন খালাম্মা, আমার কিচ্ছু করার ছিল না। মা বিশ্বাস করো, আমি একটা ভুল করে ফেলছি, সরি। মা, মা শোনো না, মা কোথায় যাচ্ছ? শোনো না মা।
জীবনটাকে কি সিনেমা পেয়েছিস? যখন যেভাবে যা মনে চাইবো সেভাবে অভিনয় করে যাবি, এইটাই জীবন? বাস্তবতা অনেক কঠিন। বা আমার আমার অনেক অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি আব্বা। আমার আসলে মানে এই সিচুয়েশনটা তৈরি করা একদমই উচিত হয় নাই। আমি একদম একদম ছেলে মানুষই করে ফেলছি। আব্বা প্লিজ আমার এই ভুলটা তুমি মাফ করে দাও। তুমি ছোটোবেলায় আমার আম্মা মারা যাওয়ার পরে এত কষ্ট করে তুমি আমার বড় করছো। আমি আমি কখনো এরকম কিচ্ছু ভাবি নাই যে আমি আমার বাবার মনে কষ্ট দিয়ে জীবনে কিছু করব। প্লিজ আব্বা তুমি এবারের মতো আমার মাফ করে দাও। আমি আর কখনো তোমার কথার বাইরে কিচ্ছু করবো না। আমি মনে হয় তোর ভালো বাবা হতে পারি না। আমি তোকে সঠিকভাবে মানুষ করতে পারিনি। আমি তোকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি যাতে তুই জীবনে ঘাত প্রতিঘাত অতিক্রম করে আত্মনির্ভরশীল হতে পারিস, ভালো মানুষ হতে পারিস। কিন্তু আমি ভুল ছিলাম, আমি পারিনি। মা মা বিশ্বাস করো, আমি না ভুল করে ফেলছি। আমি যে কেন এরকম করলাম আমি নিজেও জানি না। আমি এত বড় ভুল করবো আমি ভাবতে পারি না। আমি তোমার কষ্ট দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। আমার মাফ করে দাও, এইবারের মতো মাফ করে দাও। তারপর থেকে তুমি আমার যা বলবে, এরপর থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। যার সাথে বিয়ে দিতে চাও আমি তারই বিয়ে করবো। আমি তোকে বিশ্বাস করি না। আজকের পর থেকে তোর যা খুশি তুই করবি, তোর কোনো কিছুতে আমি বাধা দেব না। আমি তোরকে দেখতেও যাব না, তোর কোনো কথা শুনতেও যাব না। আব্বা আব্বা প্লিজ তুমি এরকম করে কথা বলো না আব্বা প্লিজ। তুমি যদি আমাকে দেখতে না যাও, আমার কোনো কথা না শোনো, তাহলে আমি কার সাথে কথা বলবো? আমার বাবা আমার মা সব কিছু তুমি। ছোটবেলা থেকে তুমি বন্ধুর মতো করে আমার বড় করছো না। আমার এবারে ভুলটা মাফ করে দাও আব্বা প্লিজ। আমি আর কখনো তোমার কথা বাইরে যাবো না, প্রমিস। আজকে থেকে আমি চাই না যে তুই আমার সামনে আসিস, আর আমি এও মনে করতে চাই না যে আমার একটা ছেলে আসে। আব্বা প্লিজ তুমি এরকম কঠিন করে কথা বলো না আব্বা। আব্বা আজকের পর থেকে আমি তোর সাথে কথাই বলবো না। মা তোমার সাথে কথা বলে আমি থাকবো কি করে? মা 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 শোনো না। মা মা কই যাইতেছো? মা শোনো। সাগর জানো, আমার মা কোনো দিনও আমার সাথে কথা বলা বন্ধ করেনি। আমি কত অন্যায় করছি, কত ভুল করছি, আমার মা তার বুকের ভিতরে নিয়ে আমাকে বুঝিয়েছে। কিন্তু এইভাবে তো কোনোদিন কথা বলা বন্ধ করে দেয়নি। এবার আমার সাথে এইভাবে কথা বলা বন্ধ করে দিল। ওই দিনের ঘটনার পর থেকে আমার আব্বা আমার সাথে কোনো কথা বলতেছে না, একটা শব্দ উচ্চারণ করে নাই। জানো আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা গেছে। আমার আব্বা কিন্তু তখন অনেক ইয়াং, উনি চাইলে একটা বিয়ে করতে পারতেন, সংসার করতে পারতেন। ইনফ্যাক্ট আমাদের আশেপাশে প্রত্যেকটা মানুষ আব্বাকে বলছে আর একটা বিয়ে করার জন্য। কিন্তু এই লোকটা শুধুমাত্র আমার কথা ভেবে বাকিটা জীবন কোনো বিয়ে করলো না, কোনো সংসার করলো না। আমার আর আমার আব্বার মধ্যে কিন্তু একদম বন্ধুর মতো সম্পর্ক। আমার আব্বা আমাকে অনেক শাসন করে, আমি আমার আব্বার সাথে অনেক দুষ্টামি করি। আমরা দুজন কথা না বলে একটা দিনও থাকতে পারি না। কিন্তু সেই লোকটা আমার সাথে এখন কোনো কথা বলছে না। আমার বুকটার ভিতর যে কেমন লাগতেছে আমি না এটা প্রকাশ করতে পারতেছি না। সাগর, আমরা মনে হয় ছেলে মানুষে করতে করতে বাবা মাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি। আমাদের এমন কিছু করা উচিত যেন আমাদের বাবা মার কষ্ট না পায়। আমার কি মনে হয় জানো, আমাদের আব্বা আম্মা আমাদের উপর রাগ করছে কি নিয়ে? আমরা বিয়েটা করতেছি না, এটা নিয়ে তো তাদের প্রবলেম। আমার বাবা তার একমাত্র ছেলের বউ হিসেবে তোমাকে পছন্দ করছিল, তোমার মা তার মেয়ের জামাই হিসেবে আমাকে পছন্দ করছিল। আমরা নানান রকম পেজগি লাগাই থেকে জিনিসটা আর অনেক বেশি ঘোলা করে ফেলছি। চল একটা কাজ করি, আমরা দুইজন আজকে বিয়ে করে ফেলি। আমরা বিয়েটা করে বাবা মার সামনে দাঁড়াবো, সারপ্রাইজ দিব। সারপ্রাইজে তারা একদম শকড হয়ে তাদের যত রাগ অভিমান ক্ষোভ আছে সবকিছু একদম পানি হয়ে বের হয়ে যাবে। তুমি বাবা মাকে হ্যাপি করার জন্য আমাকে বিয়ে করতে চাও? গত কয়েকদিন তুমি আর আমি মিলে যে অদ্ভুত কাজকামগুলো করলাম, এইগুলো করতে করতে সুস্মিতা আমি কখন যে তোমাকে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি না। আমার হঠাৎ করে না তোমার জন্য কেমন যেন একটা অনুভূতি তৈরি হয়েছে। আমার খুব ইচ্ছে করে তুমি আমার একটু কাছে থাকবা, তুমি আমার একটু পাশে থাকবা। তোমাকে কেমন জানি
একটু আলাদা করে পেতে ইচ্ছা করে আমার। এই কয়েকদিনে আমিও যে কখন তোমার কাছে চলে গেছি এটা আমি নিজেও জানি না। জানো আমি তোমাকে অনেক মিস করা শুরু করেছিলাম, অনেক মিস লাগতো। ওই যে মিজানের সাথে যখন বিয়ের অ্যাক্টিংটা করলাম তখন আমার খুব খারাপ লাগছিল, আর আমি বুঝতে পারছিলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। এটাকেই ভালোবাসা বলে। সত্যি? তাহলে একটা কাজ করি, চলো আজকে এখনই আমরা বিয়ে করে ফেলি, বিয়ে করে বাবা মাকে সারপ্রাইজ দিই। আমাদের বিয়ে করা নিয়ে যেহেতু আব্বা আম্মা আমাদের উপরে রাগ করছে এবং অলরেডি আমরা ডিসিশনটা নিয়ে নিয়েছি যে আমরা বিয়েটা করব, এত সিম্পলের মধ্যে দিয়ে বিষয়টা শেষ করলে তো হবে না। এটাকে খুব স্পেশালভাবে একটা ঘটনা ঘটাতে হবে যেন আমাদের আব্বা আম্মা এমনভাবে শখ খায় যে তাদের ছেলেমেয়ের বিয়েটা তাদের সারা জীবন মনে থাকবে। ইনফ্যাক্ট একটা প্ল্যান আমার মাথায় অলরেডি চলে আসছে, কিন্তু প্ল্যানটা সাকসেসফুল করার জন্য মিজান আর সুচি এই দুজনের হেল্প লাগবে আমার। সুচি আর মিজান? আরে বাবা হ্যাঁ, মিজান আর সুচি। তুমি জাস্ট আমাকে একটু সময় দাও, তারপর দেখো আমি কি করি। চলো। বাবা কখন কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হলো? আন্টি আমি আসলে এখনো ডিটেল কিছু জানি না। হ্যাঁ আমি শুধু জানি যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। সব তো আপনাদের জন্যই হয়েছে। কেন? তা নয় তো কি, আপনারা যদি ওদের সাথে কথা বন্ধ করে না রাখতেন তাহলে তো এমন হতো না। আঙ্কেল আন্টি আপনারা এখন আল্লাহর কাছে দোয়া করেন যাতে ওরা সহি সালামতে থাকে, অ্যাক্সিডেন্টকে জয় করে আমাদের মাঝে ফেরত আসতে পারে, একটা নতুন সম্পর্ক যেন ওরা নিয়ে ফেরত আসতে পারে। এখন আপনারা আমিন বলেন। আমিন আমিন। যে ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, এই পাশে দাঁড়ান। কিরে কোথায় নিয়ে আসলি? তো হাসপাতাল না, এটা তো কাজী অফিস। তোরা নাকি অ্যাক্সিডেন্ট করেছিস? কোথায়? মা বাবা আমি আর সাগর বিয়ে করে ফেলেছি। এর থেকে বড় অ্যাক্সিডেন্ট আর কি হতে পারে বলো? হিসাব আব্বা তুমি খুশি হও না আমরা বিয়ে করছি? তুই কি এখনো রাগ করে আছো আমাদের উপরে? আমি অনেক খুশি হয়েছি বাবা, আমার কোনো রাগ নেই। এই দেখো সুচি, এতক্ষণ যে আমরা চুটিয়ে অ্যাক্টিং করলাম আমাদের কোনো নামই নেই। যে যার সন্তানকে পেয়ে আমাদের ভুলে গেছে। আসলে কি রে, ভুলে গেছোস? হারামজাদা, তুই এতক্ষণ আমাদের দুজনকে যেই পরিমাণ টেনশনে রেখেছিস আমাদের তো স্ট্রোক হয়ে যাওয়ার উপায়। তোকে আজকে জুতা পিটা করবো।